अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। अरे কি হলো? হ্যাঁ কাকিমা, আসলে ফোনটা হাত থেকে পড়ে গেছিল। আচ্ছা, ভাবনায় মগ্ন। কোন ভাবনায় মগ্ন বলতো? জানি না কাকিমা, আজকাল কি হয়, মাথা মন সবকিছু কেমন যেন হারিয়ে হারিয়ে যায়। আচ্ছা কাকিমা, আমি তোমাকে একটু পরে ফোন করছি। ঠিক আছে ঠিক আছে, চল সুখে থাক। কেউ আসছে মনে হচ্ছে। খাবারটা খেয়ে নাও, খাবারটা খেলেই তুমি বেঁচে থাকবে, আর যখন বেঁচে থাকবে তখনই তো চাঁদনির কাজটা করতে পারবে নাকি? তোমাকে যেটা ও বলেছে। খেয়ে নাও। লাঠি ভেঙে গেছে কিন্তু জোর এখনো যায়নি। হ্যাঁ, তেজ এখনো ততটাই আছে যতটা 15 বছর আগে ছিল। ঠিক আছে, খেতে হবে না, আমার কি, না খেয়ে থাকো। শোন, তোর লোকেদের বলে আরো মোটা একটা শিকলের ব্যবস্থা কর।
যত খুশি হাত পা ছড়ো, কিন্তু এখান থেকে বাইরে যাওয়া কোনোভাবে সম্ভব নয়। তোমার হাতের রেখায় না এখানেই থাকা লেখা আছে, বুঝতে পেরেছ? প্লিজ বাবা, হাতে গোনা 3-4 জন বন্ধু আছে আমার, আর সমরের জন্মদিন, আর আমরা তো বাইরেও কোথাও যাচ্ছি না, বাড়িতেই পার্টি করছি। প্লিজ অ্যালাউ করো না বাবা। একবার তো বলেইছি না। তোর বাবা না বলেছে মানে সেটা না আমার সোনা। দেখলি তো সমর, এই জন্য এই বাড়িতে আসতে চাই না আমি। সবাইকে অর্ডার দেওয়ার অভ্যেস হয়ে গেছে তোমার। নিজের ছেলের এইটুকু একটা রিকোয়েস্ট রাখতে পারছো না তুমি? প্লিজ আঙ্কেল, প্লিজ আন্টি, আজ আমার জন্মদিন, আমরা যা কিছু করব লিমিটের মধ্যে করব, এমন কিছু করব না যাতে আপনাদের অসম্মান হয়। সব মিলিয়ে ওই 2-4 জন আমাদের বন্ধু একসাথে হওয়ার কথা, মেনে নিন না প্লিজ। ঠিক আছে, কিন্তু একটা শর্ত আছে। শর্ত? কি শর্ত বাবা? পার্টিতে যেন কোনোভাবেই বেশি হই হুল্লোড় না হয়। রাত 10টার মধ্যে পার্টি শেষ করতে হবে, মনে থাকবে? ঠিক আছে বাবা, নো প্রবলেম, 10টার মধ্যে শেষ করে দেবো। থ্যাংক ইউ আঙ্কেল, থ্যাংক ইউ। চা। আমি তোমার একটা কথা কিছুতেই বুঝতে পারি না। প্রথমে বাচ্চাদের আদর দিয়ে মাথায় তোলো, আর তারপর ওদের শাসন করতে ব্যস্ত হয়ে পড়ো। দেখো পূর্ণিমা, প্রত্যেক মা বাবাই তাদের সন্তানকে খুব ভালোবাসে, সেই জন্য আমি বেশি শাসন করতে চাই না। সেই জন্য একটু আধটু তো আনন্দ করতে দিতেই হবে। জয়, ড্রিঙ্কস আছে তো? অফকোর্স বেবি, তোমার তো স্পেশাল ডিমান্ড ছিল, আনতেই হলো। জয়, আই হোপ তোর বাবা কিছু মনে করবেন না। না সমর, তুই তোর এই সরল চেহারাটা দিয়ে বাবার মাকে যখন এই পার্টির জন্য রাজি করালি, তো অবভিয়াসলি তুই ড্রিঙ্কের জন্য রাজি করাতেই পারবি। কি মার খাওয়াবে ও। বাই দ্য ওয়ে গাইস, লাইটার আছে কারোর কাছে? আই এম রিয়েলি সরি বেবি, তার জন্য তোমাকে কিচেনে যেতে হবে। রশনিও গেছে সিগারেট ধরানোর জন্য কিচেনে। আরে দূর বাবা, সিগারেট খাওয়ার জন্য কিচেনে যাব? ধর, খাবোই না। হাউ ডে ইউ! গ্যাসটা নেভালে কেন? আর তুমিই বা কে? আমি এই বাড়িতে কাজ করি, এটা এই বাড়ির রান্নাঘর। এখানে রান্না করার আগে এই পুরো জায়গাটার পুজো করা হয়। এখানে এমন কিছু করবেন না যাতে এই জায়গাটার অপমান হয়। একটা কাজের মেয়ে হয়ে তুমি আমার হাত ধরবে? তোমার এত বড় সাহস! তুমি জানো না যে আমি কে? আর আপনি জানেন না এই রান্নাঘরটাকে অপমান করার ফল কি হতে পারে। নিজের ক্ষমতার বাইরে গিয়ে বড় বড় কথা বলো না। আর তাছাড়াও আমি তোমাদের মতো এরকম 2 টাকার মেয়েদের সঙ্গে কথা বলি না। আপনার যা করার করে নিন, কিন্তু আপনাকে রান্নাঘরে এই কাজ কিছুতেই করতে দেব না। ছাড়ো আমায়! লিভ মাই হ্যান্ড! ডিসগাস্টিং! তোমাকে তো শিক্ষাটা দিতেই হবে, যাতে তুমিও বুঝতে পারো যে তোমার আসল জায়গাটা কোথায়। ভালো হয়েছে তুমি এসেছো। এই বাড়ির চাকরানি নিজেকে মালিক ভেবে অতিথিদের সঙ্গে খারাপ ব্যবহার করছে। ইউ নো হোয়াট? ও আমাকে এখানে সিগারেটটাও জ্বালাতে দেয়নি। কোনো ম্যানার্স নেই ওর। সেটা তোমার কাছে আছে? হোয়াট? তুমি ওর গায়ে হাত তুলতে যাচ্ছিলে রশনি। ওকে, ওর জায়গা কোথায়, না তোমার অধিকার আছে কাউকে কথা শোনানোর আর গায়ে হাত তোলার। সমর, তুমি আমার সাইড না নিয়ে ওর সাইড নিচ্ছ। আমি শুধু ওর সাইডই নিচ্ছি না, তোমার এই ব্যবহারের জন্য তোমাকে এই পার্টিটা ছেড়ে যেতেও বলছি। কারণ তোমার মতো এরকম অসভ্য মেয়ের আমার কোনো দরকার নেই।